আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আনিফা ডেইরি ফার্ম, এখানে প্রত্যেক সপ্তাহতেই আসা হয় আনিফা ডেইরি ফার্মে। আসার পরে হয় আসলে ভাইজান যেদিন সময় পাই না জি সেদিন হয়তো দেওয়া হয় না। হাটে তো ভাইজান এটা এই যে 6টা দেখতে চাও, কালকে হাটে আরো নামে মনে করো 10টা 12টার মতন থাকবে, তো আসলে হাটেও দিতে পারে, কিন্তু ভাই হাটে অ্যাড দেই না আমি। হাটে অ্যাড দেওয়া পক্ষপাতী না। হয়তো মানে হঠাৎ করে আমি যখন বলি যে ভাই গরুগুলো সুন্দর ভিডিও দেন, তখন ভিডিওটা দেওয়া হয় জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে বাসায় দিই 2-3 সপ্তাহ হয়তো সময় পাওয়ার কারণে দেয় নাই। তারপরেও আজকে তোমার দর্শকের 6টা গরু আছে, তোমার দর্শকের দেখাই। তারপরেও আমার কালকে সকালে আবার নামবে, কাল সকালে আবার 5-6টা নামবে। এইগুলা সব ওইগুলা সব দেখে নিতে পারবে তোমার দর্শক। আচ্ছা আচ্ছা। তো আনিফা ডেইরি ফার্মের অবস্থানটা বলে দেন নতুন দর্শকদের উদ্দেশ্যে ভাই। আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম, আর আমার ফার্মের নাম আনিফা ডেইরি ফার্ম। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা বিশাল পশু হাট। যে পশু হাটে আপনার গাভী, মহিষ, আরাগাই, বকনা, ষাঁড় বাচ্চা এবং আপনার 15 মণ 20 মণ ষাঁড় বাচ্চা এ টু জেড আপনার গরুর জগতে যত রকম গরু আছে আমাদের এই হাটে উঠে। তো এই হাটেই কালকে গরুগুলো উঠাবো এবং এর পাশাপাশি আরো 5টা গরু আমার কালকে নামবে। তো এগুলো সহ তোমার দর্শক নিতে পারে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে। হ্যাঁ পারবে। আর আমার বাসাটা ভাই অরণখোলা, হাট থেকে 100 গজ ফাঁকে বাসা খামার। মানে এক কথা আপনার বাড়ি থেকে হাট দেখা যায়। হাট দেখা যায়, জি জি। আচ্ছা, তো ভাইয়া চলুন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ। ভাইয়া সিরিয়ালের 1 নম্বরে আমরা খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, ষাঁড় বাচ্চা। কি জাতের গরু এটা ভাই? এটা করস ভাইয়া, অস্ট্রেলিয়ান করস। আচ্ছা, একটা ক্রস ব্রিডের একটা ষাঁড় গরু। জি মাশাআল্লাহ। মাথার শেপটাও তো খুবই চমৎকার ভাইয়া। জি, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। মাথা, গলা দর্শক লক্ষ্য করবেন আপনারা, খুবই চমৎকার। এই যে খাদ্য খাচ্ছে দেখতে পারবেন মাশাআল্লাহ। ভাইয়া কাঁচা ঘাস এটা? হ্যাঁ কাঁচা ঘাস। এইগুলা গরু তো মনে করো সবই খাই, আসলে যত্ন পাই নাই ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। এই পায়ের গিরাগুলো তো ভাই অনেক মোটা মোটা। হ্যাঁ আল্লাহর রহমতে। দর্শক পায়ের গিরাগুলো দেখবেন, এই যে সামনের পায়ের গিরা, পিছনের পায়ের গিরা মাশাআল্লাহ চমৎকার রয়েছে। ক্রস ব্রিডের একটা গরু। হ্যাঁ, এবং মাদার শেপটা, মাদার শেপটা আমরা একটু দেখাই দিই দর্শকে, যে মাদার শেপটা লক্ষ্য করবেন আপনারা, বেশ সুন্দর রয়েছে, খুবই চমৎকার দেখা যাচ্ছে যে মাদার শেপটা লক্ষ্য করবেন দর্শক। এবং এই যে দাঁড়াটা, গর্দানটা, সকল কিছু লক্ষ্য করবেন। ভাই বয়সটা কতদিন বাচ্চাটা? 1 বছর প্লাস হবে। আচ্ছা, 1 বছর প্লাস। জি। খামার উপযোগী, একদম পরিপূর্ণ খামার উপযোগী। হ্যাঁ পুরোপুরি খামার উপযোগী। আশা করা যায় যে কুরবানির 2 দাঁত হবে, আশা করা যায়। আচ্ছা, আশা করছেন যে কুরবানির মধ্যে 2 দাঁত হয়ে যাবে? হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, খাওয়ার জন্য পাগল, সেটা দেখলেই বুঝতে পারবে দর্শক। চামড়াটা দেখবেন, হ্যাঁ চামড়াও লুজ আছে, ঠিক আছে মাশাআল্লাহ। গৃহস্থ বাড়ি তো জি, আসল কথা যে একটু ভয় পাচ্ছে। মাত্র 1 বছর প্লাস হয়েছে বয়সটা। জি, নাভিটা আছে, যে পাগুলো দেখাও দর্শক, এই যে লক্ষ্য করবেন। দামটা কেমন দিবেন ভাই? এটার দাম তোমার 1,18,000 দিচ্ছি। 1,18,000 ভাই? জি ভাই। মাত্র 1 বছর মানে প্লাস গরুর বয়স। হ্যাঁ 12-13 মাস। গ্রোথটা কি দর্শক? মাজাটা দেখেন। হ্যাঁ মাজার শেপটা দেখাও, গর্দানও আছে, এবং দেখো এই দাঁড়া থেকে গর্দান পর্যন্ত আগাগোড়া সমান। জি, আগাগোড়া সমান। দর্শক লক্ষ্য করবেন। তাহলে দাম চাইলেন ভাই 1,18,000। ভাই এটা একদম থাকবে কি? না ভাই, এখানে আলোচনা সাপেক্ষে বিক্রি করব। আচ্ছা ভাই, চলুন পরবর্তীতে 2 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ জি ইনশাআল্লাহ। তাইদুল ভাই সিরিয়ালের 2 নাম্বারে মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির, হাইট ওয়েটটা দারুন। কি জাতের গরু এটা ভাই? এটা ভাই এটা করস, আসলে ব্ল্যাক সাইয়াল বললে ভুল কিছু বলি নাই, কারণ গলা কম্বল যথেষ্ট আসছে, চুটটায় আসছে একটু কম, কিন্তু নাভিও আবার আসছে। হ্যাঁ কিন্তু বয়সও কম, ঠিক আছে। বয়সটা কেমন ভাই? এটা বয়সটা কত 15 মাস 16 মাসের মতো হবে। কি বলেন ভাই? এটা হাত দিয়ে মাপ দিলেই তো অনেক লম্বা গরুটা। হ্যাঁ গরুটা লম্বা আছে ভাইয়া, তোমার দর্শক পুরাপুরি দেখাও, তাহলে দর্শক বুঝতে পারবে গরুটা লম্বা। আসলে ফুল হাইট তো ভাবে ক্যামেরাতে নেওয়া যাবে না, মানে হাইট ওয়েট লম্বা চওড়া, কিন্তু দর্শকদের অনুমান করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ অনুমান করে নিতে হবে। তারপরেও আমার গরু ভাইয়া বড় গরু, আমার তো আর ছোট গরু না। জি জি জি, দর্শক লক্ষ্য করবেন আপনারা, বড় গরুটা কি ক্যামেরা একটু ছোটই লাগে। জি, এই জন্য বড় গরু কিনতে হলে সরাসরি সরজমিনে আসতে হবে। ওনার চাই আমার জন্য ভালো হবে, তার কারণ আমি যে দামটা চাবো
আমার দাম অনুযায়ী সরজমিনে কেউ দেখলে বুঝবে যে না তৈদুল ভাইয়ের গরুর দাম অনুযায়ী গরু ঠিক আছে। ক্রস বিটের একটা গরু, বয়সটা আনুমানিক 15 থেকে 16 মাস। 16 মাস, জি। ভাই এগুলো একদম খাওয়ার উপযোগী গরু। তারপরে যদি মাংসের আইডিয়াটা করি, কেমন মাংস পাওয়া যাবে? এটা তাও তো তোমার তাও 4.5 মণ প্লাস মাইনাস মাংস আছে। এটা শুধু মাংস পাওয়া যাবে? শুধু মাংস আছে, লাইভ ওয়েট বাদ। ভাই আমরা পায়ের গিরাগুলো দেখাই দর্শকদের, পায়ের গিরাগুলো দেখাও, নাভিটা দেখাও। নাভিটা দেখবেন, তারপরে আমি একটু মাজাটা দেখাবো ভাই। হ্যাঁ দেখাও। মাজার শেপটা লক্ষ্য করবেন দর্শক আপনারা, মাজার শেপটা, এই যে দাঁড়াটা, মাশাআল্লাহ দাঁড়া পিঠ খুবই চমৎকার দেখা যাচ্ছে। যে এর গর্দান থেকে পিছনে পর্যন্ত এর মনে করো 5 ফুটের মতন হাই উঁচু, মানে এর ফুল বডি দেখায় তাহলে আমার আরো পিছানো লাগবে। হ্যাঁ। এই যে দর্শক আমি কিন্তু অনেকটা পিছিয়ে এসেছি, আপনারা দেখবেন এবার। গলার ঝুলটাও আছে দেখো মাশাআল্লাহ, গর্দানটাও আছে, ঠিক আচ্ছা, আছে। দামটা কেমন রাখবেন ভাই? এটার দামটা গরুর মাজার শেপটা দেখাও, এই পাশের প্রিন্টটা দেখাও দর্শকের আগে। দর্শক দেখতে পাচ্ছেন একদম মহিষের মতো কালো, কিন্তু মিচমিচে কালো, ক্রস বিডের একটা গরু। তো কেমন দাম ভাই বলেন? হ্যাঁ এটার দাম চাচ্ছি তোমার 1,34,000 টাকা। 1,34,000? জি ভাই কথা বলার কি সামান্য সুযোগ থাকবে? হ্যাঁ এটাও আলোচনা সাপেক্ষে তোমার দর্শক নিতে পারবে। আচ্ছা ভাই চলুন পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ চমক কালেকশন। ঠোঁটটাও তো ওই যে গোলাপি দেখতে পাচ্ছি আবার। হ্যাঁ ঠোঁটটা গোলাপি আছে, কানগুলা কালো আছে, চোখের কাছে একটু কালো, সবই সাদা আর একটু মাঝে একটু কালো ছাপ আছে। আচ্ছা আচ্ছা, ফুল বডিটাই সাদা। জি। আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কেমন আনুমানিক ভাই? এটার বয়সটাও তোমার 14-15 মাস হবে। 14 মাস থেকে 15 মাস এর মধ্যেই? জি। আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা ভাই। পায়ের গিরা আমি বলবো না, দর্শকই থেকে বিবেচনা করবে। মাত্র 14 থেকে 15 মাস বয়স, তো সেই হিসাবে অনেকটা মোটামুটি। এবং মাজার শেপটা একটু দেখাই আমরা দর্শকে, যে মাজার শেপটা লক্ষ্য করবেন আপনারা, একদম অল্প বয়সের গরু। জি। কারণ অল্প বয়সে যে পরিমাণ মানে গ্রোথ পাইছে মাশাআল্লাহ, কারণ মাত্র ভাইয়া বললো 14 থেকে 15 মাস। আসলে দেখো খাওয়ান দেখো এক মুষ্টি মুষ্টি খাচ্ছে, মানে তার চারিতে খাবার রাখা আছে, সে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, একাই কিন্তু সে খাওয়া দাওয়াতে ব্যস্ত একদম পুরোপুরি ভাবে মাশাআল্লাহ। আসলে আমাদের কিনা জিনিস তো, জি, আসলে একুরেট বয়সটা আসলে বলা হয় না, একটু কম বেশি হয়তো থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হয়তো বেশি থাকে হয়তো কম থাকে, জি, তো আমরা আনুমানিক নিয়ে বলি আর কি। পায়ের গিরাগুলো দেখবেন মাশাআল্লাহ দেখার মতো রয়েছে। ভাইয়া একটু এই সাইডে এসে একটু চামড়াটা টান দিবেন আপনি। এটা তো চামড়া খুব লুজ ভাই, দেখো চামড়াটা দেখবেন দর্শক মাশাআল্লাহ, এই যে, ঠিক আছে, খুবই চমৎকার, অনেক লুজ। টান দিলে তো আরো লুজ হবে। আচ্ছা ঠিক আছে, 14 থেকে 15 মাস বয়সের একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু ভাই, সিরিয়ালের 3 নাম্বারটা। হ্যাঁ পার্সেন্টের সামনের পাউটা কত মোটা আসছে দেখাও দর্শকের। আচ্ছা দামটা কেমন রাখবেন বলেন ভাই? এটার দাম চাচ্ছি তোমার 1,24,000 টাকা। 1,24,000? জি। কালারের উপরেই দামটা বেশি চলে আসছে। কালারের উপরে জাতমানও আছে মাশাআল্লাহ। জি জাতমান তো অবশ্যই আছে, তারপরে কালো এবং সাদার মধ্যে তো তফাৎ আছে। হ্যাঁ তা তো অবশ্যই আছে। আচ্ছা চলুন ভাই আমরা পরবর্তী সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই সিরিয়ালের 4 নাম্বারে কি গরু আনছেন ভাই? এটা নম্র ভদ্র শিক্ষিত গরু নিয়ে আসছে। আর শিক্ষিত গরু ভাই, তাছাড়া কি বলবো, দেখো মুখরিও লাগাই নাই। আচ্ছা মানে যে বাড়ি থেকে কিনছেন ওইভাবে নিয়ে আসছেন? ওইভাবে নিয়ে আসি, দেখো একটু পরিষ্কারও করে নাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, তবে যেখানে ছিল হয়তো যত্নটা করছে একটু গরুটার, নাকি? হ্যাঁ হালকা পাতলা করছে, কিন্তু তারপরে একটু খাওয়া দাওয়াতে মনে একটু কম পাইছে গরুটা। খাওয়া দাওয়া তো অবশ্যই কম পাইছে। তাছাড়া এর যে ফ্রেমটা আসছে, ফ্রেম আর একটু গোট ভালো হইতো, যেহেতু হাড্ডিটা যে পরিমাণ আসছে সেই পরিমাণ মাংস লাগে না। জি, মানে খাবার দাবারটা কম পাইছে হয়তো, মানে তার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য হয়নি। হ্যাঁ 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 দর্শক দেখবেন, কারণ এর যে বডি ফিটনেস, এর দেখবেন এই যে হাড়গুলা কিন্তু বেরিয়ে আছে, এবং এর যে বডি স্ট্রাকচার এখনো অনেক লাগার কিন্তু জায়গা আছে অলরেডি। হ্যাঁ দর্শক চাইলে তোমার ওই এটা 10 মণও করতে পারবে এবং 25 মণও করতে পারবে। যদি কোনো দর্শক চাই যে আমি লাগবো 1.5 বছর রাখবো, তো 1.5 বছর রাখলে এটা 25 মণ প্লাস মাংস লাগবে। জি। আনুমানিক বয়সটা কতদিন ভাই? এটার আনুমানিক বয়স তোমার 14-15 মাস হবে। এটারও 14 থেকে 15 মাস। 15 মাস। এই যে পায়ের গিরাগুলো দেখবেন। আর ভাই সর্বোচ্চ কথাটা হলো এগুলোটার কালার প্রিন্টটা চমৎকার, মানে কালো এবং সাদা মিশ্রিত। আসলে হ্যাঁ ঠিক আছে, এগুলা বাচ্চা 100 এসিআই মনে করো, যেগুলা গাভী মনে করো 25 লিটার 30 লিটার দুধ হয়, জি ওইগুলা গাভীর এইগুলা বাচ্চা ভাই। দর্শক এই যে মাজার শেপটা দেখবেন আপনারা, এবং এই সাইডের প্রিন্টটা যদি আপনাদের দেখায়, অপর সাইডের প্রিন্ট খুবই চমৎকার ভাই। একটু চামড়াটা টান দেন, মাশাআল্লাহ
খুব দর্শক লুজ ভাইয়া, এই দেখতে দেখো। পাচ্ছেন এই দেখো এক মুষ্টিরও বেশি আসছে। চলে আসতেছে, ঠিক এবং আছে, এই যে এই জায়গা টানা যায়। নেজের এই গোড়াটা দেখবেন আপনারা কতটা মোটা দর্শক, হ্যাঁ মাশাআল্লাহ। আর কারণ আমি দেখলাম একটা জিনিস আর কি, সেদিন একটা খবর, নেজের এই জায়গাটা যত মোটা থাকবে গরুর নাকি তত স্বাস্থ্যবান হবে। জি জি। এবং আচ্ছা। হলস্টাইন ফ্রিজিয়ান পার্সেন্টের বাচ্চা বোঝার আরেকটা উপায়, জি। এই হাঁটুর নিচে ওর হাঁটু সেম বরাবরের লেজটা থাকবে, আচ্ছা আচ্ছা, মানে সেম হাঁটু- বরাবর হাঁটুর সেম বরাবর হাঁটু পর্যন্ত থাকবে, করজ গুরুগুলা তোমার নেজটা একটু নিচে নেমে যায়, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আর অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান ওর হাঁটুর পর্যন্ত, মানে এই যে হাঁটুর এই গিরা পর্যন্ত। গিরা পর্যন্ত, জি। আচ্ছা, চুল নিচে যায় না কিন্তু হ্যাঁ, নেজটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গিরা পর্যন্ত গিরা হবে। পর্যন্ত একদম, এই দেখো, এই দেখো এই নেজের শেষটা, এই দেখো একদম গিরা পর্যন্ত সেম। জি ভাই। এটা একটা চেনার বৈশিষ্ট্য। আচ্ছা ভাই, এই যে 4 নাম্বারটার কেমন দাম রাখবেন ভাই? এটার দাম চাচ্ছি তোমার 1,18,000 টাকা। 1,18,000। জি। সামান্য কথা বলার সুযোগ থাকবে ভাই? হ্যাঁ, এটাও আলোচনা সাপেক্ষে বিক্রি করব। তারপরেও ভাইয়া বিক্রি করব ভাই, এখন অনলাইনে বিক্রি করার জন্য আর 2 টাকা কম বেশি তোমার দর্শক দাম দিলেই বিক্রি করে দেব, ঠিক আছে। জি। তারপরেও 5টা গরু লাটে যদি কোনো দর্শক ভাই নিতে চাই, লাটেও আরো সস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, চলুন পরবর্তীতে 5 নাম্বারটা দেখেন। হ্যাঁ দেখাও। সাইদুল ভাই, সিরিয়ালের 5 নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল, বেশ স্বাস্থ্যবান একটা গরু ভাই। কি জাতের গরু এটা? এটাও করজ ভাই, ভোলা, ভোলা। আচ্ছা, ভোলা ভোলা। ক্রস বিটের গরু, সুপার কোয়ালিটি, মানে এর তো মানে একদম নাদুস নুদুস গরু ভাই। হ্যাঁ ভাই। ভাই এটা এর বয়সের আগে আপনি বলেন যে মাংস কতটুকু আছে? এটার বয়স, এটার মাংস তোমার 4 মণ প্লাস হবে। 4 মণ প্লাস। জি। মাশাআল্লাহ দর্শক, আপনারা দেখবেন যে এই যে মাজার অবস্থাটা কি, পরিপূর্ণ হ্যাঁ, মাংস ভরা। এবং এর নেজের ছেনে এর গদ্দান পর্যন্ত কয় ফিট চওড়া আছে ভাই। জি। সচলাচল করজ গরুগুলা ভাটু হয়। জি জি জি, ভাটু হয়, ওইটা যেটা- আমি বললাম। যেটা মনে করো দেশালের পার্সেন্টটা বেশি থাকে ওই গরুটা ভাটু হয়। জি। আর যেটা অরিজিনাল অস্ট্রেলিয়ান করজ, আচ্ছা। সেই গরুগুলা লম্বা হয়। আর আমরা গরু ওই দেশাল আমরা গরু দেখলে চিনতে পারি ভাই, এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান করজ ভাইয়া। আচ্ছা। গরুটা লম্বা কি, আর এই যে পাগুলা মাশাআল্লাহ দেখো, পায়ের গিরাগুলো দেখবেন দর্শক হাতের পায়ের আপনারা, মতো। মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল, আপনারা লক্ষ্য করবেন। ভাই সচলাচল তাড়াতাড়ি মাংস লাগাইতে হলে হাড্ডি মোটা নিতে হবে, টেবিলকে আপনি তাড়াতাড়ি মাংস লাগাইতে পারবেন। আর এইগুলা গরু ভাই আপনি সৌন্দর্যর পারে তো বিক্রি করতে পারবেন না। আর এখন মাংসের যে দাম, আপনি মাংস লাগাবেন 6 মাসে, মাংস লাগাবেন, মাংস ধরে আপনি দেখুন সেগুন আপনি বিক্রি করে দিতে পারবেন, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, মাংস দামে, মাংসের দামে। মাংসের দামে। বাট চামড়া তো এখনো বলছে, মানে অনেক লাগবে এখন। হ্যাঁ, এখনো এই যে গলা কম্বল আছে, আর এই যে চামড়াও। আচ্ছা ভাই, বয়সটা এবার বলেন কতদিন? বয়সটা এটা কত তোমার 13 মাস প্লাস মাইনাস হবে। কি বলেন ভাই, 13 মাসে এই যে মাজা এই দেখো তো, অবস্থা? কোনো মহিষের মাজা এরকম চওড়া আছে নাকি দর্শক দেখাও। মাশাআল্লাহ, আসলে এটা কিন্তু তো গরু, কিন্তু মহিষের বাচ্চার এরম মাজা আছে নাকি দর্শক দেখাও, লাভিটা দেখাও। আর এই যে পায়ের রানটা দেখবেন আপনারা, হ্যাঁ। মাশাআল্লাহ দেখার মতো কালেকশন। এবং এটা দেখো, এই যে গদ্দানটাও আছে মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর, অরিজিনাল অস্ট্রাল, অস্টাল। জি। খুবই চমৎকার। মাত্র 13 মাসের মতো বয়স বললেন ভাই। জি। আচ্ছা, দামটা কেমন দিবেন এটা একটু বলেন এবার। এটার দাম দিচ্ছি তোমার 1,22,000 টাকা ভাইয়া। ভাই 1,22,000। জি। ভাই আমার দর্শকরা কি একটু কম বেশি দরদাম করে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আলাপ আলোচনা সাপেক্ষে, একদমে কিনা বেচা হয় না, একদমে মাল বিক্রি করবো না। দাম আচ্ছা। দিচ্ছি, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম করে নেবে, সমস্যা নাই। কিন্তু আচ্ছা। দাঁত মানও দেখবে, এবং এর ভিতরে আমরা কিছুই লুকায় রাখি নাই ভাই, যা আছে তোমার দর্শকের দেখাচ্ছে, জাত মান বিবেচনা করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তো ভাই এরপরে যে আরো একটা গরু দেখতে পাচ্ছি, ওইটাও দেখাই দিই নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তো চলুন ওইটা দেখাই। হ্যাঁ। ভাই সিরিয়ালের শেষে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই? এটাও অস্ট্রেলিয়ান করজ ভাইয়া, ক্রস বিটের গরু। এটাও কসমেটিক গরু। এই যে খাওয়া দাওয়ায় এই গরুগুলো সব পাগল। হ্যাঁ, এইগুলা গরু খাওয়া দাওয়া পাগল ভাই, পচা পান্তা আর বসা মনে করো বাসি কুচা নাই, আর ওই মনে করো পচা খের আর পচা ঘাস নাই, এরা খুব খায় ভাই এগুলা গরু, মানে যা খায় দেওয়া না। যাবে। যা দেওয়া যাবে। আচ্ছা, আপনারা তো মানে শুকনা খের তো বেশি দেন ভাই? হ্যাঁ, আমার এখানে দেখো সকালে চাবি খাওয়াইছি, আর এই অনুষ্ঠানে এই শুকনা খেরি খাই। আচ্ছা, আর যাদের ঘাস আছে তারা ঘাস দিতে পারলে আরো উপকার হবে। হ্যাঁ, ঘাস দিতে পারলে তো অল্প দিনে হয়ে যাবে। অল্প তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এই গরুটার বয়সটা কতদিন যদি একটু এটার বলতেন? বয়সটা 17 মাস 18 মাসের মতো হবে। আচ্ছা, এটার বয়সটা একটু বেশি, সাইজও বড়। হ্যাঁ, সাইজও বড়, মাংসও বেশি। আচ্ছা, চামড়াটা তো অনেক বলছে ভাই। হ্যাঁ, চামড়া তো বলবেই ভাই, এটা এখনো মাংস লাগা যায়, কিছুই লাগে না, ফেলে মারছে কেবল, আচ্ছা, এখন মাংস লাগবে। পায়ের গিরাগুলো দেখবেন দর্শক, সামনের পায়ের গিরা, এই যে পিছনের পায়ের গিরা,
মাশাআল্লাহ, অল এভারেজ খুবই সুন্দর কোয়ালিটি। এবং মাজার শেপটা দেখাও দর্শক দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু মাজার শেপটা লক্ষ্য করেন আপনারা, আর এই যে নেজের জায়গাটা কি মোটা। হ্যাঁ 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 দর্শক দেখবেন, এগুলো দেখেই কিন্তু আপনাদের গরু যাচাই করতে হবে। হ্যাঁ, গরু তো অবশ্যই যাচাই করব ভাই। গরু তো আসলে আপনি, আমি যে দাম সাপোজ এই গরুটা আমি যে দাম দেব, এই দামে আপনি একটা বড় গরু কিনতে পারবেন, কিন্তু জাত মানে পারবেন না। হ্যাঁ, এবং আপনি এখন এর চেয়ে বড় গরু নিলেন নরমাল কোয়ালিটি, 6 মাসের জন্য ঠকবেন। আর এখন আপনি একটা ভালো জিনিস নিয়ে যাবেন, তো অবশ্যই 6 মাসের জন্য আপনি জিতবেন ভাই। আচ্ছা আচ্ছা। তো অনেক খামারি বলে ভাই যে গরু পাইলে লালন পালন করে লাভ নাই, এটা ভুল ভাই। জি, ঠিক আছে, আসলে আপনি যেটা খাওয়াবেন সেইটাই গরুর ভিতর থাকবে। জি জি জি, কিন্তু জাতমান কিনতে হবে, জাতমান দেখে নিতে হবে। হ্যাঁ, এটাকে আপনি দিন 300-200 টাকা খাওয়াবেন, এই 200 এটা আপনি এটার ভিতরে রেখা দেবে। জি জি, ঠিক আছে, হিসাব করে খাওয়া খরচ বাদে আরো বেশি লাভ দেবে ইনশাআল্লাহ এগুলা গরু ভাই। আচ্ছা, এটার দামটা কেমন রাখা যায় ভাই? এটার দাম চাচ্ছি তোমার 1,38,000 টাকা ভাই। 1,38,000, যেহেতু বয়সেও বড়, সাইজেও বড়, মাংসও বেশি। হ্যাঁ, এটা 4.5 মণ প্লাস মাইনাস মাংস আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে দামটা দিলেন, এই দামের মধ্যে থেকেও সামান্য কিছু কথা বলে নিতে হ্যাঁ, পারবেন। এটাও আলোচনা সাপেক্ষে বিক্রি করব ভাইয়া। আচ্ছা, তো ভাইয়া আজকে তো গরু আমরা 6 পিসই দেখাবো। 6 পিস দেখাবো, কালকে আবার নামবে ভাইয়া অগত্য। কালকে তো আবার হাটের দিন। হ্যাঁ, কালকে হাটের দিন। আমার তো গরু প্রত্যেক শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 10টা-12টা থাকে, এই সপ্তাহে ছিল। শনিবারে ভাই 10টা বিক্রি করছি, কালকে 2টা বিক্রি করছি, এই জন্য আজকে কম। আবার কিছু কালেকশন আছে, ওইগুলা তোমার কালকে সকালে নামাবো। তোমার দর্শক দেখে পছন্দ হলে গেলাম নিতে পারবে, এবং পাশাপাশি কালকে আমার নামবে ওটাও নিতে পারবে। আর সরজমিনে আসলে আমার জন্য ভালো, ওনার জন্য ভালো। আর সরজমিনে আসলে একটা জিনিস কি ভাই, আমার কালকে তো হাটবার, আমার পাশাপাশি লক্ষ লক্ষ গরু থাকবে, আমারটাও দেখবেন, আমারটা দেখে আরো 5টা দেখবেন, যাচাই বাছাই করবে কোনটা ভালো। জাতমান যাচাই বাছাই করে নেবেন, এবং যেখানে কম পাবেন সেখানে নেবেন, এবং বাছার যাচাই করে আমারটা কয় টাকা হয় এই কয় টাকা আমাকে দেবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন, আর আপনার নাম্বারটা আমরা তো স্ক্রিনে দিয়ে দিব। জি, সেই নাম্বারে যোগাযোগ করে দর্শক ভাই নিতে পারবে। হ্যাঁ, একবারের কাছে 10 বার দেখে নিতে পারবে। জি। আর আমার কথা হচ্ছে, আমরা হাটের ব্যবসায়িক ভাইয়া, আমরা প্রত্যেক সপ্তাহে 15-20টা, এমনও সপ্তাহ গেছে যে 30টা গরু বিক্রি করছি ভাই। তো আসলে বেশি সেল দিলে লাভ যদি আমার কমও হয় সমস্যা হয় না। তো আমরা পাইকারি ব্যবসায়িক ভাই, আমরা সেল বেশি লাভ কম। তো সেই ক্ষেত্রে তোমার দর্শক আমার থেকে গরু লট ধরে নিতে পারবে। এবং 5টা যে লাট দিছি, লাটে যদি কোনো দর্শক নাই, লাটের দামটা আমি হয়তো আলোচনা সাপেক্ষে বলে দিবেন আর কি। জি, কিন্তু লাটের দামটা একদমই সীমিত থাকবে ভাইয়া। আচ্ছা, তো লটে নিলে অবশ্যই কিন্তু দর্শক আপনারা সীমিত দামের মধ্যে পেয়ে যাবেন। জি। আর ভাই আপনার মোবাইল নাম্বারটা এবার দিয়ে দেন। আমার মোবাইল নাম্বারটা 01891698461। ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ 2টা আছে। জি। দর্শক ভাই 24 ঘন্টাতে যখনই যোগাযোগ করতে চাইবে তখনই পাবে আর কি। হ্যাঁ, এই কোয়ালিটির গরু আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে শনিবার থেকে শুরু করে আমরা পুরান গরু রাখি না ভাই। কালকে সাপোজ হাটে 10টা গরু তুলবো, আমার যদি 8টা বিক্রি হয়ে যায় আর 2টা আমি লস হলেও দিয়ে আসি, নতুন মোকাম ধরবো। তো সেক্ষেত্রে আমরা নিত্য নতুন মাল নিয়ে আসি ভাই। আচ্ছা, এই সপ্তাহটা না হলে পরের সপ্তাহে নেবে। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।